হ্যালো ভাইরা, আজকে আমরা আলোচনা করব 7 এর বি এর টাইপ 4 থেকে শুরু করব। আগের ক্লাসে আমরা 7 এর বি এর টাইপ 3 পর্যন্ত করছিলাম। এখন দেখো এই ম্যাথগুলোতে মেইনলি লব এবং হরের মধ্যে কস ফাংশন এবং সাইন ফাংশন থাকবে, এবং এখানের মধ্যে আমাকে যে কোনোভাবে এই ম্যাথগুলোকে tan a প্লাস বি অথবা tan a মাইনাস বিতে কনভার্ট করতে হবে। আমাদের এখানে কিভাবে এই ফর্মুলাতে আমরা কনভার্ট করব সেই জিনিসটা একটু দেখি। ধরো এক নাম্বারটার কথাই দেখো, এক নাম্বারটাতে আমাদের কি হচ্ছে, এখানে আছে কস, এখানে আছে সাইন, এখানে হচ্ছে কি কস, এখানে সাইন। এখন দেখো আমাদের tan a মাইনাস বি বা tan a প্লাস বিতে যাবে। এখন দেখো উপরে যদি প্লাস হয় এখানে এটা প্লাস হবে, tan a প্লাস বিতে কনভার্ট করতে হবে। কারণ দেখো tan a প্লাস বি মানে কি tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। এই আমাদের এই ইন্টারমিডিয়েট এই প্রসেসটা আনতে হবে। এখান থেকে তোমার এই ইন্টারমিডিয়েট প্রসেসটা আনতে হবে, তারপর ফাইনাল লাইন এটা আসবে। এখন প্রশ্ন আসতে পারে তোমার এখানে কস সাইন এই ফাংশনগুলো আছে, এখন আমি এখান থেকে কীভাবে tan আনবো, এই tan a প্লাস tan b ডিভাইড বাই 1 মাইনাস tan a tan b এটা কীভাবে আনবো। তো সবসময় এই জায়গাটা এখানে কি 1 আছে না, এই জায়গাটা 1 বানায় ফেলতে হবে। দ্যাট মিনস এই যে স্পেসটা আছে cos 8 ডিগ্রি, এই কসকে আমরা কি বানায় ফেলবো 1 বানায় ফেলবো। তো 1 বানাইলে এটা কি দ্বারা ভাগ করতে হবে, cos 8 ডিগ্রি 1। তো এখন দেখো sin 8 ডিগ্রি, তাহলে বাকি সবগুলোকেও আমাদের কি দ্বারা ভাগ করতে হবে, cos 8 ডিগ্রি দ্বারা ভাগ করতে হবে। তো আমাদের দেখো সবগুলোকে যদি তুমি cos 8 ডিগ্রি দ্বারা ভাগ করো তাহলে এটা হচ্ছে কি sin 8 ডিগ্রি ডিভাইডেড বাই cos 8 ডিগ্রি, তাহলে sin বাই cos, তাহলে কি হচ্ছে tan 8 ডিগ্রি উপরে কি হচ্ছে 1 প্লাস tan 8 ডিগ্রি। তো আমরা খুব কাছাকাছি চলে আসছি এটার। এখন দেখো এখানের মধ্যে এখানে আছে 1, এখানে হচ্ছে tan 8, এখানে আছে 1, এখানে হচ্ছে মাইনাস tan 8। তো এই 1টা তো tan এ নাই, এখানে তো tan আছে দুইটা ফাংশন, এবং নিচে tan a tan b আছে। এখানে একটা tan মিসিং, এখানে একটা tan এ থাকলেও tan b মিসিং। তো আমরা এখানে কি করতে পারি, tan 1কে আমরা tan ফাংশনে কনভার্ট করতে পারি, সেটা হচ্ছে কি tan 45 ডিগ্রি প্লাস tan 8 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস tan 8 ডিগ্রি ইন্টু কি লিখতে পারি tan 45 ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারতেছি দেখো, এখানের মধ্যে আলটিমেটলি tan 8 ডিগ্রি ইন্টু 1, তো 1-এর জায়গায় আমরা কি আনতে পারতেছি tan 45 ডিগ্রি আনতে পারতেছি। তো আলটিমেটলি আমাদের এখানে 1 হিসাবে একটা ভ্যালু বাড়তে আনা, এক্সট্রা ওয়ার্ক করা আর কি। তো আমাদের এখানে কি হচ্ছে tan a প্লাস বি, তাহলে কত হচ্ছে tan 45 ডিগ্রি প্লাস 8 ডিগ্রি, তাহলে আমাদের কী হবে দেখো tan 53 ডিগ্রি। তা এখন আমাদের এটা যেটা প্রুফ করতে বলছে tan 53 ডিগ্রি মিলে গেছে। এখন তোমরা তো এটা গ্যাস করতে পারতেছো, যদি এখানে প্লাস না থেকে এখানে মাইনাস আর এখানে প্লাস থাকে তাহলে কি হবে, আমি জাস্ট চেঞ্জ করে দিই, এখানে মাইনাস এখানে প্লাস, মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, তাহলে এখানে কী হবে জাস্ট মাইনাস হবে। তখন হয়তো আমাদের কত, আমাদের হয়তো 37 ডিগ্রি। তো আলটিমেটলি আমাদের যে কোনো একভাবে থাকতে পারে, আমাদের যেভাবে থাকুক আমাদের সেটা হচ্ছে tan ফাংশনে tan-এর যে tan a প্লাস বি এবং tan a মাইনাস বি ফর্মুলা আছে ওই ফর্মেটে নিতে হবে। কারণ পরের ম্যাথগুলো আমি দেখাই দিচ্ছি, জাস্ট ফর্মেটটা এই সেম এই থিমটাই কাজে লাগাবা। এখন দেখো পরের ম্যাথটা কি সাইন, এখানেও সাইন, এখানেও সাইন, এখানেও সাইন। তো আমরা একটু আগে কী বলছিলাম, আমাদের এইখানে 1 বানাইতে হবে। এখানে যদি 1 বানাইতে হয় তাহলে দেখো সাইন দ্বারা সাইন 75 ডিগ্রি দ্বারা ডিভাইড করতে হবে, তাহলে এখানে 1 হচ্ছে। বাট তুমি এইখানে না হয় 1 বানাইলা সাইন 75 ডিগ্রি দিয়ে, কিন্তু এখানে সাইন বাকি সবগুলোকে যখন আমি 75 ডিগ্রি দ্বারা ডিভাইড করব তখন কিন্তু কি আসতেছে না, tan ফাংশনে যাচ্ছে না, এটা যাচ্ছে না। আমাদের যদি এটা tan এ নিতে হয়, এই ফাংশনটাকে tan এতে নিতে হয়, উপরে 1 হবে, এটা হচ্ছে কত সাইন 15 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 750 ডিগ্রি। তো এটাকে যদি tan এ নিতে হয় মাস্ট বি এই পার্টটা এটাকে কি হইতে হবে, কস হইতে হবে। তাহলে আমরা একটা কাজ করব, এটাকে আগেই কস বানিয়ে ফেলবো, এই সাইন 75 ডিগ্রি যেখানে যেখানে দেখবো সেটাকে কস বানিয়ে ফেলবো। আর আমরা আগের ক্লাসগুলো যারা করো নাই তারা দেখে আসো, ওই ক্লাসগুলোতে বিশেষ করে ফার্স্ট ক্লাসটা দেখলে তোমরা
উপকৃত হবে। এবং ফার্স্ট কয়েকটা ক্লাসই দেখো, এগুলো খুব বেসিক লেভেলের ক্লাস, ওগুলো একটু দেখে আসো, তাহলে আর এগুলো বুঝতে সমস্যা হবে না। তাহলে আমরা সাইন 75 ডিগ্রিকে কসে কনভার্ট করবো, তাহলে আগের ম্যাথটার মতোই একটা ম্যাথ হয়ে যাবে। সেটা কি? সাইন 75 ডিগ্রি, দ্যাট মিনস কী বলা যায়, কস 90 মাইনাস কত 75 ডিগ্রি। এটা কি বুঝছো? কারণ কি সাইন থিটা সমান হচ্ছে কস 90 মাইনাস থিটা, এটাই, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। কসে নিলে 90 থেকে থিটাটা বাদ দিতে হবে, প্লাস সাইন 50 ডিগ্রি ডিভাইডেড বাই কস 90 মাইনাস 75 ডিগ্রি প্লাস সাইন 15 ডিগ্রি, এটা মাইনাস হবে। তাহলে আমাদের এখানে কি হচ্ছে, কস তাহলে কত 90 মাইনাস 70, দ্যাট মিনস হচ্ছে 15 ডিগ্রি প্লাস সাইন 15 ডিগ্রি ডিভাইডেড বাই কস 15 ডিগ্রি মাইনাস সাইন 15 ডিগ্রি। তো এখন আমাদের এখানে কি হচ্ছে দেখো, সেম আগের ম্যাথটাতে চলে গেছে, cos 8 ডিগ্রি মাইনাস সাইন 8 ডিগ্রি ডিভাইড বাই cos 8 ডিগ্রি প্লাস সাইন 8 ডিগ্রি, এখানে হচ্ছে cos 15 ডিগ্রি প্লাস সাইন 15 ডিগ্রি ডিভাইড বাই cos 15 ডিগ্রি মাইনাস সাইন 15 ডিগ্রি। এখন এই একই প্যাটার্নে যেহেতু আছে, ম্যাথটা একই প্যাটার্নে করবা, তা আলটিমেটলি লাস্ট লাইনটা কী হইতে পারে সেটা আমি এখান থেকে গেস করতে পারছি, tan 15 প্লাস cos tan 15 প্লাস এদিকে আছে 15। তাই আমাদের আলটিমেটলি কী হচ্ছে, সরি একটু ভুল হয়েছে, ভুলটা হইতেছে এখানে 45 ডিগ্রি হবে, ইন ডিটেইলে করলে পাবা। তখন আমাদের হচ্ছে tan 60 ডিগ্রি সমান হচ্ছে কত, √3। পরেরটা তোমরা নিজেরা মাথা খাটাবা, পরেরটা তোমাদের জন্য থাকলো, এই আর কি। আর বাকিটা তো এখানে আরেক রকম আসছে, সেটা হচ্ছে উপরে মাইনাস নিচে প্লাস দিলে জাস্ট এখানে মাইনাস হবে, এটা আগে আলোচনা করছি। তা আমাদের টাইপ নাম্বার হচ্ছে 4 শেষ। এখন আমরা যে ম্যাথগুলো করব সেগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল ম্যাথ। ইন্ডিভিজুয়াল ম্যাথ বলতে এখানে এগুলো কোনো টাইপে বলবো না, এগুলা মানে একটা নাম্বারের মধ্যে অনেকগুলা 1 2 3 রোমান হরফে দিয়ে দিয়েছে, ওই টাইপের না, এগুলো ইন্ডিভিজুয়াল ম্যাথ বিভিন্ন বোর্ডে আসে, তা আমরা ধরে ধরে আলাদা আলাদাভাবে করবো। আজকের ক্লাসে আমরা ওখান থেকে 3-4টা হাইস্ট করব, 2-3টে করার ট্রাই করব। এখন এই ম্যাথটা দেখো, এখানে বলতেছে কট আলফা প্লাস কট বিটা সমান যদি এ হয় এবং ট্যান আলফা প্লাস ট্যান বিটা সমান যদি বি হয়, তাহলে প্রমাণ করতে হবে যে ট্যান থিটা সমান এ বি ডিভাইডেড বাই এ মাইনাস বি, যখন আলফা প্লাস বিটা সমান হচ্ছে থিটা। এর মানে এক কথায় আমাদেরকে একটা এক্সপ্রেশন প্রুফ করতে হবে, যেখানে আমাদের ডাটা কিছু গিভেন আছে, সেই ডাটাগুলোর সাথেই বের করতে হবে। তো আমাদের দেখো, যেটা আমাকে প্রুফ করতে হবে এটা আসলে কি, ট্যান থিটা সমান, এটা প্রুফ করতে হবে। থিটার মধ্যে আসলে কি আছে দেখো তো, আলফা প্লাস বিটা না, আলফা প্লাস বিটা। তো এটার জন্য কি কোনো ফর্মুলা আমাদের মুখস্থ আছে, ট্যান এ প্লাস বি, দ্যাট মিনস ট্যান আলফা প্লাস বিটা মানে কি হবে, ট্যান আলফা প্লাস ট্যান বিটা ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান আলফা ট্যান বিটা। এখন দেখো আমাদের ট্যান আলফা প্লাস ট্যান বিটার ভ্যালু ডিরেক্ট দেওয়া আছে, ট্যান আলফা প্লাস ট্যান বিটা সমান হচ্ছে বি, দ্যাট মিনস আমরা কি লিখতে পারি, উপরে হচ্ছে বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান আলফা ট্যান বিটা। এখন আমাদের তো ট্যান আলফা ট্যান বিটার মান নাই, এই যে এই পার্টটার কোনো মান দেওয়া নেই, এটা বের করতে পারলে আমার ম্যাথটা সলভ হয়ে যাবে। তাহলে আমরা কি করি, এখন পর্যন্ত আমাদের কোন টার্মটা ইনভলভ হয় নাই, কোন টার্মটা আমরা এখানে ইউজ করি নাই, গিভেন ডাটা 3টা, 1টা 2টা এই 3টা, আমরা এই আলফা প্লাস বিটা সমান থিটা এটা ফার্স্টে ইউজ করে ফেলছিলাম, সেটা হচ্ছে ট্যান থিটা, এটা প্রুফ করতে হবে। তো আমাদের হচ্ছে এই ট্যান থিটা সমান কি লিখছি, লেফট হ্যান্ড সাইড, তো লেফট হ্যান্ড সাইড ট্যান থিটা সমান হচ্ছে কত, ট্যান আলফা প্লাস বিটা, এই যে দ্যাট মিনস এই টার্মটা আমরা ইউজ করে ফেলছি, গিভেন ডাটা ইউজ করে ফেলছি। আরেকটা কোথায় ইউজ করছি দেখো, এই ট্যান আলফা প্লাস ট্যান বিটা সমান হচ্ছে বি, এটা ইউজ করছি। তাহলে বাকি আছে কাকে ইউজ করা, জাস্ট কট আলফা প্লাস কট বিটা, দ্যাট মিনস আমাদের যেই আননোন একটা ডাটা আছে এটা মাস্ট বি ওইখান থেকে আসবে। তো দেখি কোনোভাবে বের করা যায় কিনা, কট আলফা প্লাস কট বিটা সমান হচ্ছে কত এ, তাহলে আমাদের কি হচ্ছে 1 বাই ট্যান আলফা প্লাস 1 বাই ট্যান বিটা সমান হচ্ছে কত এ, তাহলে আমাদের হচ্ছে কত ট্যান আলফা আর ট্যান বিটা কি নিলাম, এলসি লসাগু নিলাম, তাহলে এখানে কি থাকতেছে ট্যান বিটা প্লাস ট্যান আলফা সমান হচ্ছে কত এ, তাহলে এখান থেকে কি আসতেছে আমাদের ক্রস মাল্টিপ্লাই করি, এটার মান বের করতে হবে আর কি আমাদের। তাহলে ট্যান আলফা ট্যান বিটা সমান কী হবে, এটাই পাশ থেকে ওই পাশে যাবে, উপরে উঠলো আর এটা নিচে আসলো, তাহলে আমাদের কি হচ্ছে ট্যান বিটা প্লাস ট্যান আলফা ডিভাইডেড বাই এ,
তো ট্যান আলফা প্লাস ট্যান বিটার মান কত পাইছিলাম বি না, আমাদের এই বি চলে আসলো, বি ডিভাইডেড বাই এ। তাহলে আমাদের ট্যান আলফা ট্যান বিটা সমান হচ্ছে বি বাই এ চলে আসছে না। এখন এই ভ্যালুটা জাস্ট এখানে ইনপুট দিয়ে দাও, তাহলে কাজ শেষ। তা আমাদের এখানে বসাই দিই। তো সুতরাং আমরা কোথায় ছিলাম এখানে বি ডিভাইডেড বাই 1 মাইনাস কত, অথবা এইগুলা ধরো তুমি এইভাবে ম্যাথটা করছো, তো লেফট হ্যান্ড সাইড এটা লিখছো না, লেখার দরকার নেই, লেফট হ্যান্ড সাইড তুমি করছো এখানে, তাহলে ট্যান থিটা সমান তোমার কোথায় আসছে, এখানে আসছে, তাইলে থাক। এখন সুতরাং ট্যান থিটা সমান হচ্ছে কত, বি ডিভাইডেড বাই 1 মাইনাস বি বাই এ সমান হচ্ছে কত, বি ডিভাইডেড বাই এ মাইনাস বি। তাহলে কি হচ্ছে, উপরে এ চলে যাবে, এ বি ডিভাইডেড বাই এ মাইনাস বি। সুতরাং আমাদের লাস্ট লাইনে এটা লিখে দিবা প্রমাণিত বা প্রুভড। আশা করি এটা বুঝছো আমাদের কীভাবে তিনটা গিভেন ডাটা তিনটাই ইউজ করছে, তিনটা ইউজ করে এই জিনিসটা প্রুভ করছে। পরবর্তী ম্যাথে যাচ্ছি। এখন দেখো আমাদের পরবর্তী ম্যাথটা হচ্ছে যদি কস আলফা কস বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা সমান যদি 1 হয়, তাহলে আমাকে প্রুভ করতে হবে কি 1 প্লাস কট আলফা ট্যান বিটা সমান হচ্ছে 0। তাহলে দেখো আমাকে এখানে বের করতে হচ্ছে 1 প্লাস কট আলফা কট আলফা এবং ট্যান বিটা সমান 0। তো আমাকে কী দেওয়া আছে এই ডাটাটা দিয়ে একটু তাকাই। এই ডাটাটাতে দেওয়া হচ্ছে কস আলফা কস বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা সমান হচ্ছে 1। আচ্ছা এইটুকু তোমরা কি রিকগনাইজ করতে পারতেছো কোনো রকম প্যাটার্নের সাথে? এটা একটা প্যাটার্নের সাথে মিলছে, একটা ফর্মুলার সাথে মিলছে। সেটা কি কস আলফা কস বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা সমান হচ্ছে কস আলফা প্লাস বিটা। তা আমাদের লিখতে হবে কি দেওয়া আছে কস আলফা কস বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা সমান হচ্ছে কত 1। তাহলে হচ্ছে কি কস আলফা প্লাস বিটা সমান হচ্ছে কত 1 সমান হচ্ছে কত কস আলফা প্লাস বিটা সমান কত ডিগ্রি কস 0 ডিগ্রি, কারণ কস 0 ডিগ্রি মান 1। তাহলে আমাদের কি বলতে বলতেছি আলফা প্লাস বিটা সমান হচ্ছে কত 0, সুতরাং আলফা সমান হচ্ছে কত মাইনাস বিটা। এখন এই কাজটা আমরা কেন করলাম, আলফা সমান মাইনাস বিটা এটা বের করে আমার লাভটা কী হইলো, লাভটা হইলো আমাকে প্রুফ করতে বলছে হচ্ছে 1 প্লাস কট আলফা ট্যান বিটা। তাহলে এখানে দেখো আলফার মান এবং বিটার মান ইন্ডিভিজুয়ালি কিন্তু আমার জানা নাই। তো আমার কী করতে হবে, এখানে এই ইকুয়েশনটা থেকে যদি কোনোভাবে আমি একটা আননোন ভ্যালু কমায় ফেলতে পারি, তাহলে এটাকে সলভ করা আরও ইজিয়ার হয়ে যাবে। তো আমরা এখানে দেখো আলফার ভ্যালু কী দিয়ে রিপ্লেস করবো, মাইনাস বিটা দ্বারা রিপ্লেস করে ফেলবো, কারণ আলফার মান হচ্ছে মাইনাস বিটা। তো আমরা এখানে লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাই, লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে কত 1 প্লাস কট আলফা ট্যান বিটা সমান হচ্ছে কত 1 প্লাস কট আলফাকে রিপ্লেস করছি কি দ্বারা মাইনাস বি দ্বারা, মাইনাস বিটা দ্বারা। তাহলে কট মাইনাস বিটা ট্যান বিটা। তো এখন দেখো আমরা কি জানি কট মাইনাস থিটা সমান হচ্ছে কত মাইনাস হবে, মাইনাস কট থিটা হয়। তাহলে প্লাস মাইনাসে মাইনাস কট বিটা ইন্টু ট্যান বিটা। তাহলে হচ্ছে কি 1 মাইনাস, তাহলে এই কট থিটা মানে কি 1 বাই ট্যান থিটা, ট্যান বিটা হবে এখানে। তাহলে ট্যান বিটা, তাহলে ট্যান বিটা কাটা, তাহলে 1 মাইনাস 1 সমান হচ্ছে কত 0। তাহলে আমাদের কী হয়েছে সমান রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড 1 প্লাস কট আলফা ট্যান বিটা সমান 0। এখন দেখো আমাকে দেওয়া হচ্ছে সাইন আলফা প্লাস গামা ডিভাইডেড বাই সাইন আলফা সমান 2 সাইন বিটা প্লাস গামা ডিভাইডেড বাই সাইন বিটা যদি হয়, তাহলে আমাকে কী প্রুফ করতে হবে কট আলফা মাইনাস কট গামা ইকুয়াল হচ্ছে 2 কট বিটা। তো এখন দেখো আমাদেরকে ফাংশনটা দেওয়া হচ্ছে সাইন ফাংশনে, উভয় পাশে সবগুলো সাইন ফাংশন। এখানে পড়তেছে হচ্ছে সাইন এ প্লাস বি এর ফাংশন ফর্মুলা, এখানে পড়তেছে সাইন এ প্লাস বি এর ফর্মুলা। তারপরে এখানে তো এটা আর কোনো রকম ফর্মুলাতে যাচ্ছে না, এগুলোকে ভাঙচুর মানে এগুলোকে একটু ভাঙবো, ডিজলভ করব, করার পর সিম্পলিফাই করে আমার এই লাইনটার দিকে আগাইতে হবে, কট ফাংশনের দিকে যাইতে হবে। তা আমরা আপাতত শুরু করি, এটাকে ভাঙতে থাকি ফর্মুলাতে, তারপরে সিম্পলিফিকেশন করে কিভাবে যাওয়া যায়, কীভাবে কট ফাংশনটা আনা যায় ওইটার দিকে যাব। তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের কি এই ফাংশনটা আছে, তাহলে আমাদের হচ্ছে সাইন আলফা প্লাস গামা ডিভাইডেড বাই সাইন আলফা সমান হইতেছে কত 2 সাইন বিটা প্লাস গামা ডিভাইডেড বাই সাইন বিটা। আমি এই ম্যাথটা করার জন্য একটু দুইটা পার্ট নিচ্ছি, এদিকে একটু কাজে লাগাবো, এদিকটা আগে করে ফেলি। তো এখানে দেখো কারণ আমার বোর্ডটা ছোটো তো সেজন্য। তা এখন আমার হচ্ছে কোনাকুনি গুণ করে দিই, একটু কোনাকুনি যদি গুণ করি তাহলে আমার কী আসতেছে সাইন বিটা ইন্টু কত সাইন
আলফা প্লাস গামা ইকুয়াল হচ্ছে কত সাইন আলফা, তো টুটা সামনে চলে আসুক 2, তারপর এখানে হচ্ছে কত সাইন বিটা প্লাস গামা। তাইলে এখন দেখো এটাকে ভাঙা যাচ্ছে, কীভাবে ভাঙা যাচ্ছে, সাইন বিটা ইন্টু সাইন আলফা প্লাস গামা মানে কি সাইন আলফা কস গামা প্লাস সাইন গামা কস আলফা ইকুয়াল টু সাইন আলফা। তো সাইন আবার এটাই কি এই একই ফর্মুলায় ভাঙা যাচ্ছে না, তাহলে সেখানে কী হচ্ছে সাইন বিটা কস গামা প্লাস কী হচ্ছে আমাদের সাইন গামা কস বিটা। তা আমাদের এই পাশে যেগুলো পাইছি এগুলো যেগুলো পাইছি সবগুলো গুণ করি একসাথে, কারণ দেখো এটার সাথে এটার গুণ আকার আছে, গুণটা করে ফেলি। তাহলে একটু সিরিয়ালি লিখবো, তাহলে আমাদের হয়তো ম্যাথগুলো রিড করতে একটু ইজি হবে। সিরিয়ালি কীভাবে লিখবো, ধরো তুমি সাইন বিটার সাথে এটাকে মাল্টিপ্লাই করবা, এগুলো পর আমরা যখন এই টার্মগুলো খুঁজবো প্রত্যেকটা পদকে খুঁজবো তখন আমাদের অনেক ইজি হবে। তুমি যদি সিরিয়াল ওয়াইজ লিখো আলফা বিটা গামা আকার লিখো, তাহলে দেখো আমার এখানে কি আছে সাইন আলফা সাইন বিটা কস গামা, এই আলফা বিটা গামা সিরিয়ালি লিখবো সাইন আলফা সাইন বিটা এবং কস গামা। এরপর সাইন, তাহলে দেখো কস আলফা সাইন বিটা এবং আরেকটা কি সাইন গামা। এরপর হচ্ছে কি দেখো টু সাইন আলফা সাইন বিটা কস গামা প্লাস টু সাইন আলফা, এটা আসলে কাজে আসলো না, তাহলে হইতেছে কত টু সাইন আলফা সাইন গামা কস, একটু সাজা লিখি কস বিটা সাইন গামা। তো এখন আমি যে বলছিলাম আমার হয়তো এই টার্মগুলো আমি আবার খুঁজতে সুবিধা হবে আমার, সেটা কীরকম সুবিধা, দেখো তুমি এখানে আলফা বিটা গামা ক্রম অনুসারে লেখার কারণে তুমি এরকম টার্ম আর কোথাও আছে কিনা ইজিলি খুঁজতে পারবা, কারণ অলরেডি তারা সিরিয়ালি বসানো আছে সাইন আলফা সাইন বিটা কস গামা, আর আছে কোথাও সাইন আলফা সাইন বিটা এই কস গামা, খুঁজতে পারছি ইজিলি। এরপর দেখো তো এই টার্মটার কোথাও চিনে কস আলফা সাইন বিটা সাইন গামা নাই, দ্যাট মিনস এই দুটো যেহেতু মিলে গেছে এটার সাথে জাস্ট এটাকে খুঁজতে হবে, এটা মিলতেছে না কারণ এখানে আলফা আছে কসের সাথে, এখানে আলফা আছে সাইনের সাথে। এভাবে তুমি ইজিলি টার্মগুলো রিড করতে পারবা। এলোমেলোভাবে লিখলে তোমার আবার মনে মনে সেটা সাফল করতে হবে, সাফল করে তোমার দেখতে হচ্ছে, ওই কাজটা করার দরকার নেই এখন আর। তো এখন আমরা কি করতে পারতেছি দেখো এই টার্মগুলো মিলে গেছে না এই টার্মগুলো, তাহলে একটা কাজ করো এটাকে ওই পাশে নিয়ে যাই, কারণ এখানে দুইটা আছে এখানে একটা আছে, তাহলে হচ্ছে কস আলফা সাইন বিটা তারপর হচ্ছে কি সাইন গামা ইকুয়াল হচ্ছে যে ওই পাশে যদি এটা চলে যায় তাহলে আমাদের এখানে হচ্ছে কত, এটা আমি শর্টকাটে মুখ্য করে ফেলি, এটা থেকে এটা এই পাশে আসলে বিয়োগ যাবে, তাহলে একটা থাকতেছে সাইন আলফা সাইন বিটা কস গামা, দুইটা এই টার্ম থেকে এই একটা টার্ম যদি এই পাশে এসে বিয়োগ যায় তাহলে একটা থাকতেছে এই পাশে, তাহলে প্লাস কি টু সাইন আলফা কস বিটা সাইন গামা। এখন আমরা একটু আনসারের দিকে যাই, এখান থেকে শুরু হবে আমাদের আসলে এই উত্তরপত্রে মানে কি প্রুফ করতে বলছো ওইটা। এখন দেখো আমাদের টু যুক্ত যে টার্মটা আছে টু কার সাথে আছে কট বিটা, দেখো টু যার সাথে আছে সে হচ্ছে কি এক সাইডে আছে অন্যগুলো আরেক সাইডে আছে। এখন দেখো আমাদের এই যেটা আসছে সেটা কট ফাংশন না হইলেও এখান থেকে আমরা মোটামুটি অ্যাজিউম করা ট্রাই করতে মানে অ্যাজিউম করতে পারবো কোন টার্মটা দিয়ে কী আসবে। এখানে দুইটাতে কোনো রকম টু নাই সামনে, কিন্তু এটাতে সামনে টু আছে, দ্যাট মিনস এই পুরো টার্মটা থেকে আসবে হচ্ছে কট বিটা। তাহলে এই টার্মটা জাস্ট এক পাশে থাক, এটাকে আমরা এই পাশে নিয়ে আসি কস আলফা সাইন বিটা সাইন গামা মাইনাস সাইন আলফা সাইন বিটা কস আলফা এগুলো হচ্ছে কত টু সাইন আলফা কস বিটা সাইন গামা। তো এখন আমাদের এতটুকু শিওর যে আমাদের আনসার জাস্ট একটা থেকে দুইটা লাইন পিছায় আছে। কিভাবে দেখো, ফার্স্টে আমাদের কি আনতে হবে কট আলফা আনতে হবে, তাহলে খেয়াল করো একটু ক্রিটিক্যালি খেয়াল করতে হবে জিনিসটা, কট আলফা সমান কি, কট আলফা মানে হচ্ছে কস আলফা ডিভাইডেড বাই সাইন আলফা। তা আমার এই টার্মটা দিয়ে যদি কট আলফা আনতে হয় তাহলে এই যে কস আলফাটা আছে এটার নিচে চোখ বন্ধ করে একটা সাইন আলফা বসাই দিতে হবে, তাহলে কি চলে আসছে বেসিক্যালি আমাদের কটটা চলে আসছে। তা এখন দেখো আমার তো কট আনা আসলো কিন্তু এই টার্মগুলো তো রয়ে যাচ্ছে স্টিল, কারণ এই টার্মগুলো আমি যখন লিখবো সাইন বিটা সাইন গামা
মানে এই পুরো টার্মটা লিখে জাস্ট এটা নিচে আমি কি দিলাম সাইন আলফা দিলাম, তাহলে এখান থেকে কট আসছে কিন্তু এগুলো রয়ে যাচ্ছে, তো এগুলো কেটে দাও। কীভাবে? নিচে সাইন বিটা সাইন গামা দাও। তো এখন প্রথমটা দিকে কট আলফা আনার জন্য যেহেতু আমার সাইন আলফা সাইন বিটা সাইন গামা দিয়ে ভাগ করতে হয়েছে, দ্যাট মিনস প্রত্যেকটাকে সেম টার্মগুলো দ্বারা ভাগ করে দাও, আনসার মিলে গেছে, শেষ। তাহলে আমার এখানে কি হচ্ছে সাইন আলফা সাইন বিটা, এখানে ভুল হয়েছে, এটা কোথায় নিয়ে আসছিলাম? আচ্ছা সরি, এখানে হচ্ছে সাইন আলফা সাইন বিটা কস গামাটা যে এই পাশে আনছিলাম এটা থেকে বিয়োগ করছিলাম, এখানে হইতেছে এই সাইন বিটা, এটা কস গামা হবে। তাহলে আমাদের এই টার্মটাকে কোথায় নিয়ে গেছিলাম? সাইন আলফা সাইন বিটা কস গামা, এই গামা এটা। তো এখন এটাকে হচ্ছে ভাগ করো সাইন আলফা সাইন বিটা সাইন গামা সমান হচ্ছে 2 সাইন আলফা কস বিটা তারপর সাইন গামা ডিভাইডেড বাই সাইন আলফা সাইন বিটা অ্যান্ড সাইন গামা। এখন দেখো এই ফার্স্টারটা অ্যাডজাস্ট করার জন্য আমার যেটা দ্বারা ডিভাইড করতে হবে, ফার্স্টারটাতে কট আলফা আনার জন্য আমার যেটা দিয়ে ডিভাইড করতে হবে প্রত্যেকটাতে সেটা দ্বারা ডিভাইড করে দাও, তাহলে আমার বাড়তি আর কিছু আনা হইলো না। এই যে এখানে বাড়তি আনা হয়েছে এটা পুরোটাতেই আমরা দেওয়ার কারণে এই ফলাফলটা নিউট্রাল হয়ে যাচ্ছে। কারণ কি আমরা সমীকরণে একটা জিনিস দেখছি, উভয় পাশে সামথিং দ্বারা ডিভাইড করে বা মাল্টিপ্লাই করে গুণ বা ভাগ করা যায়, সেই কাজটা আমরা ফার্স্টারটাতে মিলানোর জন্য যেটাতে করছি সবগুলো টার্মে সেটা দেবো। বাস আমার চলে আসতে হচ্ছে কি এখান থেকে এটা এটা কাটা এটা এটা কাটা, তাহলে হচ্ছে কট আলফা, এখান থেকে হচ্ছে সাইন আলফা কাটা, তারপর হইতেছে যে কি বিটা বিটা কাটা, তাহলে কি কস ডিভাইডেড বাই সাইন গামা আছে, দ্যাট মিন্স কি মাইনাস কট গামা ইকুয়াল এখানে হচ্ছে 2 তো আছে সাইন সাইন, তারপর হচ্ছে সাইন সাইন কাটা, তাহলে এখানে কি কস বিটা বাই সাইন বিটা, তাহলে কি থাকতেছে কট বিটা, সামনে একটা কি থাকতেছে 2। আর আনসার কি মিলছে? মিলে গেছে। এই যে আমার এই আনসার, এখানেও এই আনসার, শেষ। তোমরা যদি আগের ম্যাথগুলো বুঝে থাকো তাইলে এই দুইটা ম্যাথ তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। আমি এই দুই টাইপের ম্যাথ করাইছি, এখন এই দুইটা হচ্ছে তোমাদের বাসায় নিজেদের করার জন্য ভালোভাবে প্র্যাকটিস করবা। তোমরা নিজেরা কতটুকু বুঝছো আগের ম্যাথটা, যে ওই টাইপের ম্যাথ আসলে বা একটু ঘুরাই দিলে তোমরা পারবা কিনা, এই ধরনের টেস্টগুলো নিজে করতে পারো। তাহলে আজকের মতো এদেরই ক্লাস, পরবর্তী ক্লাসটাতে আমরা যতগুলো বাকি ম্যাথ আছে 7-এর ভিতরে সবগুলো কভার করার ট্রাই করব, এবং পরবর্তী যে ম্যাথগুলো আছে সেগুলো একটু লেংথি। আমার বোর্ডটা ছোটো হওয়াতে এটা ওইখানে হয়তো করতে আমার একটু প্যারা হইতে পারে, সেখানে তোমাদেরকে একটু কষ্টটা নিতে হবে, বোর্ডের মধ্যে আমার হয়তো একটু মুছামুছি করতে হবে। তো পরবর্তী ভিডিওতে আমরা বাকি যে 7-এর বিট আছে এটা পুরোটাই কভার করার ট্রাই করব।